যেই বুড়া মা ইট ভাঙেন, তিনি ইটটা টুকরা করে দিয়েছেন ঢিল মারার জন্য, উনিও জুলাই যোদ্ধা। যেই রিক্সাওয়ালা, যেই সিএনজিওয়ালা বিনা টাকায় একটা লাশ ঢাকা মেডিকেলে পৌঁছে দিয়েছেন, উনিও জুলাই যোদ্ধা। জুলাইয়ের অবদানের জায়গাটা হচ্ছে আমার দৃষ্টিতে, জুলাইতে যেই মামাটা রিক্সায় দাঁড়ায় সালাম দিচ্ছেন, স্যালুট করছেন শহীদদেরকে, ওনারা জুলাইতে অবদান আছে। যে মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানদেরকে পানি খাওয়াইয়াছেন, তিনি জুলাইয়ের যোদ্ধা। যেই রিক্সাওয়ালা, যেই সিএনজিওয়ালা বিনা টাকায় একটা লাশ ঢাকা মেডিকেলে পৌঁছে দিয়েছেন, উনিও জুলাই যোদ্ধা। যেই মানুষগুলো আপনার আম খাওয়াইছেন, কামড়া খাওয়াইছেন, তারপরে বাদাম খাওয়াইছেন, ঝালমুড়ি খাওয়াইছেন, তিনিও জুলাই যোদ্ধা। যেই মানুষগুলো ভ্যান গাড়িতে করে লাঠি এনে দিয়ে ভেঙে দিয়ে গেছে, তিনিও জুলাই যোদ্ধা। যেই বুড়া মা ইট ভাঙেন, তিনি ইটটা টুকরা করে দিয়েছেন ঢিল মারার জন্য, উনিও জুলাই যোদ্ধা। অতএব এইটাতে তোলা তোলা অবদান ধরে অবদানের আলোচনা করাটা খুবই একটা অভদ্র জায়গা। আমরা দেখেছি ৭১-এর মুক্তির লড়াইতে অথবা যে কোনো মুক্তির লড়াইতে অবদানের আলোচনাটা করে আসলে খুবই স্বার্থপর কিছু মানুষ। আমাদের সবসময় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের লড়াইটা থাকে, যে জন্য লড়াই সেটা আসলে কতদূর হলো, সেই প্রশ্নটা প্রত্যেক দিন নিজের সাথে করা, আমার প্ল্যাটফর্মের সাথে করা, আমার লড়াইয়ের সাথে করা, কতটুকু এগোলাম, কতটুকু পিছলাম, কি কি প্রত্যাশা ছিল, কি করতে পারতাম, কি করতে পারি নাই, আগামী যদি কোনো একটা সম্ভাবনার দরজা খুলে যায়, এই ভুল থেকে আমি কি কি শিখলাম, যেটা সেই দিন আমি অবশ্যই করব। সেই জায়গাগুলো হচ্ছে আমাদের তর্কের লড়াই, আলাপের লড়াই। দেখেন আমরা জুলাইতে কি পেয়েছি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। 30 বছর পর দেশের মানুষ ভোট দিতে পেরেছে প্রথমবারের মতো। আমাদের গণতন্ত্রের যে ট্রেনটা ছিল, এই ট্রেনটা স্লিপ করেছিল, এই ট্রেনটা আবার তার লাইনের উপরে ফিরে এসেছে। এটা কিন্তু জুলাইয়ের অবদান। জুলাইয়ে একটা অথরিটেরিয়ান রেজিম, একটা ফ্যাসিস্ট রেজিমকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। দিল্লির আধিপত্যবাদ, দিল্লির ন্যাশনাল সিকিউরিটি যে এস্টাবলিশমেন্ট আমার দেশে থেকে বসেছিল, সেইটার বিরুদ্ধে পুরো জাতি, তরুণরা একমত হয়ে না বলেছে। এবং দেখেন সম্প্রতি গত কয়েকদিনের ভিতরে আলোচনা আসছে একজন মেজর জাহিদ নামে এক ভদ্রলোককে, যিনি যাকে জঙ্গি বানায় মনিরুল হক, এই যে আমাদের পুলিশ কর্মকর্তা ছিলেন, ১৬-১৭টা গুলি করে তাকে হত্যা করেছে বাসার সামনে। তার ওয়াইফকে জঙ্গি বানাইছে কারণ সে পর্দা করতো, হিজাব করতো। তার ছোট সন্তান সহ তাকে ৬-৭ বছর জেল কাটাইছে, হাউস অ্যারেস্ট করে রেখেছে। কিসের ভিত্তিতে? এবং এর সাথে আমাদের গুরুত্বপূর্ণ তথাকথিত গণমাধ্যমগুলো জড়িত ছিলেন, যারা এই জঙ্গি উৎপাদন করেছে। এই যে কাঠামোগত স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম, আমাদের জাতীয় নিরাপত্তা হুমকি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকগুলো প্রত্যাশা আছে। প্রত্যেকটা লড়াই যেটা করে, আগামী লড়াইয়ের আকাঙ্ক্ষার স্বপ্নগুলোকে বীজ বপন করে দিয়ে যায়। এই জন্য কোনো লড়াইয়ের মধ্য দিয়েই শতভাগ স্বপ্ন কখনো বাস্তবায়িত হয়নি। সেটা ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, কিউবান রেভলিউশন বলেন, ইরানিয়ান রেভলিউশন বলেন, আর বলশেভিক রেভলিউশন বলেন, এবার আমাদের মুক্তির লড়াই 47 অথবা 71। এই জন্য আমরা বোধ করছি জাতি হিসাবে আমার পলিটি আকারে, আমার রাজনৈতিক সত্তা আকারে, নাগরিক আকারে আমার কন্টিনিউ রেসপন্সিবিলিটি হচ্ছে আমার মানুষের জন্য সেই অপূর্ণ হওয়া যে লড়াইটার অংশটা রয়ে গেছে, ওটার জন্য কন্টিনিউয়াস লড়তে থাকা।